সেপাহানের বিরুদ্ধে খেলার জন্য রওনা দিচ্ছি ইরান। এখনও পর্যন্ত 4 জন বিদেশির ভিসা নিশ্চিত হয়নি, ব্যাপারটা ম্যানেজমেন্ট দেখছে। আর সেই জন্য মলিনা আজকে যে প্র্যাকটিস ছিল সেই প্র্যাকটিসে ভিন্ন ছবি ধরা পড়েছে, যেখানে ফরমেশন, সিচুয়েশন এবং প্র্যাকটিসের ধরন থেকে কী ধরনের টিম নামাতে পারে তার একটা হালকা আভাস পাওয়া যাচ্ছে। সেটা আজকে তোমাদের বলবো। আর একটা কথা বলবো যে আগে 2 দিন আগে ঘোষণা হয়ে গেছে যে ইস্টবেঙ্গল 40তম ক্যালকাটা লিগ জিতেছে 2024-25 সালে। এবারে 25-26 সালেরও কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল, ইউনাইটেড স্পোর্টসকে 2-1 গোলে হারিয়ে 41তম, অর্থাৎ এটা ঘরের ট্রফি বানিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তো সেই খবরটা দেওয়ার ছিল, তো সেটা দিলাম। আবার ফিরে আসি মূল কথায়, যেখানে আমরা মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। যে প্র্যাকটিসে যে ছবিগুলো ধরা পড়েছে তাতে বোঝা যাচ্ছে যে মলিনা এবারও হয়তো 6 জন বিদেশি না নিয়ে খেলাতে পারে, কারণ 6 জন বিদেশি নিয়ে খেলাবার মতো কন্ডিশনে নেই তারা। রবসন রবিনহোর অবস্থা যথৈজব। রবসনের অবস্থা কিন্তু টোটালি আনফিট, ফিট হতে সময় লাগবে, বোঝাই যাচ্ছে। এখনও 1 মাসের মধ্যে রবিনহো ফিট হবে কিনা সন্দেহ। সুতরাং রবিনহোকে প্রথম থেকেই যে মলিনা ব্যবহার করবে না সেটা প্র্যাকটিসের ধরন থেকেই বোঝা যাচ্ছে। দিমিত্রি পেট্রাস আজকে যোগ দিয়েছে প্র্যাকটিসে, আশিস রায় কিন্তু আজকেও প্র্যাকটিসে আসেনি। শোনা যাচ্ছে আগামীকালও হয়তো আশিস রায় যোগ দিতে নাও পারে। সেই কথা মাথায় রেখে মেহতাব সিংকে প্রস্তুত রাখছে হোসে মলিনা। যদি একান্তই যদি আশিস রায় খেলতে না পারে তাহলে সেক্ষেত্রে রাইট ব্যাকে মেহতাব সিংকে ব্যবহার করতে পারে। লেফট ব্যাকে যথারীতি সুভাশিস বোসকে রেখে প্র্যাকটিস চলছে। থাপা এবং মনবীর সিং আজকে প্র্যাকটিস করেনি, সাইড লাইনে রিহ্যাব করে গেল। তো মনবীরের চোটটা আস্তে আস্তে সেরে উঠছে। তো টিমের সাথে কবে প্র্যাকটিস করবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মনবীর পুরোপুরি সুস্থ নয় এবং সঙ্গে থাপার একটু চোট রয়েছে, যে কারণে থাপাকেও আজকে প্র্যাকটিসে নামানো হয়নি। আর বাদবাকি সবাই আজকে প্র্যাকটিস করেছে। তো যেটা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এবার কিন্তু ম্যাকলারেনকে আর রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হবে না। শুরু থেকেই ম্যাকলারেন হয়তো মোহনবাগান টিমের সাথে প্রথম একাদশেই থাকবে এবং প্রথম থেকেই খেলবে। ম্যাকলারেন এবং জেসন কামিন্সকে সামনে রেখেই কিন্তু মলিনা, হোসে মলিনা টিম সাজাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা এখনও বুঝতে পারছি না যে পেট্রোরাসকে কীভাবে ব্যবহার করবে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। এবং ডিফেন্সে 2 জন ফরেনার, টম আলডেন এবং আলবার্টো রড্রিগেজকে যথারীতি ব্যবহার করা হবে। এবং মাঝমাঠে আপুইয়ার উপরই ভরসা রাখছে, আপুইয়া, দীপক টাংরি এবং সাহাল আব্দুল সামাদ এই মুহূর্তে প্র্যাকটিস করছে। তাকে দেখে বোঝা যাচ্ছে না হয়তো প্রথম একাদশে সেপানের বিরুদ্ধে নামবে, হয়তো সেই জায়গায় দিমিত্রিকে নামালেও নামাতে পারে। এখনও চিত্রটা পরিষ্কার নয়। আরও 1-2 দিন প্র্যাকটিস দেখে ব্যাপারটা ক্লিয়ার হবে আমাদের কাছে যে দিমিত্রি পেট্রাস আদৌ প্রথম একাদশে চান্স পাবে কি পাবে না। বিষয়টা কিন্তু এখনও রহস্যজনিত। আর আপুইয়া তো থাকছে, দীপক টাংরি নিশ্চিত। থাপার চোট, থাপাকেই প্রথম থেকে খেলাবে কি না, চোট সারিয়ে মূল টিমের সাথে সে কবে ফিরবে সেটাও বোঝা যাচ্ছে না। আর একটা ঘটনা ঘটে গেল, আজকে লিস্টন ক্লাসও চোট পেয়ে গেছিল মুখে। তো একটা কড়া ট্যাকেল মোহনবাগান ডিফেন্ডারের মুখোমুখি হয়ে তার মুখে, নাকে বা মুখে কোথাও একটা আঘাত লেগেছে, যে কারণে প্র্যাকটিস ছেড়ে সে বেরিয়ে যান। এবং সেই প্লেয়ারটিকে মলিনা যথেষ্ট ধমকও দিয়েছেন এবং কীভাবে খেলতে হয় সে ব্যাপারটাও তাকে শিখিয়েছেন। তো প্র্যাকটিসের ব্যাপারটা তো নিয়ে আলোচনা করা হলো। তার সেপাহান ম্যাচে কী হতে পারে মোহনবাগান প্রথম একাদশ, যদি একটা হালকা আভাস তোমাদের দিতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে গোলে যথারীতি বিশাল কায়েত, 2 সেন্টার ব্যাক টম আলডেন এবং আলবার্টো রড্রিগেজ, সাইড ব্যাকে আশিস রায় এখনও নিশ্চিত নয়,
তা সে এখনও ফেরেনি। আর যদি ফিরতে না পারে তাহলে টিমের সাথে প্র্যাকটিস করে টিমের সাথে কন্ডিশনে আসাটা একটা সমস্যাজনক। সেই কারণে মেহতাব সিংকে আমি আগেও বলেছি তৈরি রাখছে, এবং মেহতাব সিং হয়তো সম্ভবত রাইট ব্যাকে তার অভিষেক হতে পারে সেপান ম্যাচে। আমি লেফট ব্যাকে সুভাশিস বসুর উপরই ভরসা রাখছে, মাঝমাঠে আপুইয়া, দীপক টাংরি, এবং সিডিএম পজিশনে কাকে রাখবে সেটা এখনও পরিষ্কার নয়। অভিষেক সূর্যবংশীকে খেলাবে কি খেলাবে না বোঝা যাচ্ছে না, মনে হয় খেলাবে না। তো আমার মনে হয় যে নেক্সট ম্যাচে দিমিত্রি পেট্রাস হয়তো নামাতে পারে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে, এবং তার একটু নিচে জেসন কামিন্সকে রেখে একদম বক্স স্ট্রাইকারে ম্যাকলারেনকে করে দিয়ে দুই ডিফেন্ডার টম আলডেন এবং আলবার্টো রড্রিগেজ, আমার যেটা মনে হয় 5 জন বিদেশিকে একসঙ্গে হয়তো মলিনা নামাতে পারে। কারণ বিভিন্ন দিকে যেভাবে সমালোচনায় সমালোচিত হয়েছে মলিনা, এরপরও যদি এই ভুলটা করে এবং তারপর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুতরাং আমি যে ফরমেশনটা বললাম সেই ফরমেশনে মনবীর সিং যদি এর মধ্যে সুস্থ হয়ে ওঠে তাহলে রাইট উইঙ্গারে তাকিয়ে রাখা হবে, লেফট উইঙ্গারে যথারীতি জিস্টান কোলাসো, এবং তার পরিবর্তে হিসেবে হয়তো রবসন রবিনোকে নামানো হতে পারে। আর সেপাহান এর আগের ম্যাচে জর্ডানের টিমের কাছে হেরেছে, জর্ডানে গিয়ে সুতরাং তাদের একটা তাগিদ থাকবে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তোলা, হোম ম্যাচের ফায়দা পুরো তোলা করবে। এবং সেপানের সাথে ইন্ডিয়ান টিমের পারফরমেন্স আকাশ পাতাল র্যাঙ্কিংয়ে যথেষ্ট পার্থক্য আছে। সুতরাং ইন্ডিয়া টিম হিসেবে মোহনবাগানকে যথেষ্ট সেপানকে সমীহ করতে হবে এবং কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা খেলতে হবে। যদি প্রথম দিকেই ঝাঁপিয়ে পড়ে গোল করার জন্য তাহলে হিতে বিপরীত হতে পারে। যে খেলাটা আহালের সাথে মোহনবাগান খেলেছে সেই খেলাটাই খেলতে হবে, কেননা আহালের সাথে অ্যাটাকিং করে ম্যাচটা জিতে আনাটাই ছিল মোহনবাগানের প্রধান কর্তব্য। সেই খেলাটা যখন খেলতে পারেনি তাহলে সেই খেলাটা যেন ওই সেপানের বিরুদ্ধে না করে, অর্থাৎ ডিফেন্স আগলে প্রয়োজনে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল যদি তুলে নিয়ে আসতে পারে কোনো ক্রমে, এবং ম্যাচটা যদি কোনো কারণে 1 গোলে জিতে আসতে পারে বা ড্র করে আসতে পারে, সেটাই হবে মলিনার সাফল্য। তো দেখা যাক কি হয়। 27 তারিখ যাচ্ছে মোহনবাগান, কিন্তু ভিসা সমস্যার জন্য যে 4 জন প্লেয়ার টম আলডেন, আলবার্টো রড্রিগেজ, জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাস এবং ম্যাকলারেন, এরা কিন্তু এই 4 জন কিন্তু এখনও নিশ্চিত নয়। তো আশা করা হচ্ছে শীঘ্রই এই সমস্যাটা মিটে যাবে এবং ইরানে যেতে আর সমস্যা থাকবে না। তো আমরা আশায় থাকলাম মোহনবাগান সেপান ম্যাচ জিতবে অবশ্যই, এবং ঠিকঠাক টিম মলিনা অবশ্যই চয়ন করবে এবং ম্যাচ রিডিংটা ঠিকঠাক করবে, এটা আমরা আশা করি, এবং ম্যাচটা জিতবে বলে আমরা আশা করছি। এবং এই ম্যাচটা যদি মোহনবাগান কোনো কারণে জিতে যেতে পারে, ভারতের কিন্তু র্যাঙ্কিংও অদল বদল হয়ে যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে। ভারতের মান সম্মানটাকে মাথায় রেখে মোহনবাগান কিন্তু খেলা উচিত। মলিনাকে কিন্তু ইন্ডিয়া ক্রিকেটের উপরে পুরোপুরি ভরসা করলে চলবে না। ফরেনার যখন সই করিয়েছে তাদেরকে ইউটিলাইজ করতে হবে, কীভাবে ব্যবহার করতে হবে সে মলিনাকেই বুঝতে হবে, কারণ মলিনা কোচ, সে হচ্ছে সর্বময় কর্তা। সে যেভাবে খেলাবে মোহনবাগান সেইভাবেই খেলবে, এবং দিনের শেষে কিন্তু যদি প্রশংসা হয় তাহলে মলিনাকেই প্রশংসায় ভরিয়ে দেবে, আর যদি সমালোচনা করতে হয় সেই মলিনাকেই কিন্তু সমালোচনায় ভরিয়ে দেবে। তো সে কথা মাথায় রেখে খেলতে হবে মলিনাকে। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই।